বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী শহীদ জিয়াউর রহমানের সহধর্মিণী বেগম খালেদা জিয়া, এদেশের তিনবারের প্রধানমন্ত্রী, আজকে কোথায়? এটাই বুঝতে আর ওয়াজ লাগবে না বাবু। আপনি যত বড় মন্ত্রী হন, যত বড় মিনিস্টার হন, আমি যত বড় মুহাদ্দিস হই, মুফতি হই, আমার হায়াতের বাজেট যখন শেষ, সব কিছু ফেলে মাত্র তিনটি কাপড়। কয়টি কাপড়? মাত্র তিনটি সিলাইবিহীন কাপড়। এগুলোর দিকে একটু খেয়াল দিলে আপনি লাভবান হবেন। আমার বাবা কোথায়, আমার দাদা কোথায়, আমার নানা কোথায়, কোটি কোটি মানুষ ওই গুরুস্থানে, কবরস্থানে। আমাকে তো এই জন্য আমার রসুল বলছেন যে উম্মত তোমরা কবরস্থানে গিয়ে জিয়ারত করো। কোথায়? তোমরা কবরস্থানে গিয়ে জিয়ারত করো। এখানে একটা মসলা মনে রাখবেন, ইসলামী দর্শন হলো মানুষ যদি মারা যায় আমরা তাকে কবরস্থানে কি করি? দফন করি। কি শেষ হয়ে গেল? কি বলেন? সে শেষ হয়ে গেল? এটা যেন আমরা না বুঝি। আমার নবী আমাদের একটা চ্যাপ্টার দিয়েছেন জিয়ারত। তোমরা কবরস্থানে গিয়ে কি করো? কি বুঝলেন? এই কবরস্থানে গিয়ে জিয়ারত করে এ কথা বুঝে আসলে আপনার মেমোরিতে আসতে হবে যে আসলে তো এরা কবরের মধ্যে আছে, এরা তো জীবিত। এরা কবরের মধ্যে কি জীবিত। তবে দুনিয়ার জীবন কবরের জীবনের মধ্যে পার্থক্য আছে। এটা হচ্ছে হায়াতে দুনিয়াবি, আর কবরেরটা হলো হায়াতে বরজখী। হায়াত কিন্তু আছে, এই জন্য তাদেরকে সালাম দিতে হয়। মানুষ মারা যায় কতক্ষণ? দেহ থেকে প্রাণ বের হলো, দফন করার আগ পর্যন্ত সে মৃত। এই জন্য জানাজার নামাজে কি বলা হয়? দোয়াও লেহাজাল মাইয়্যিত, বা মহিলা হলে লেহাজিল মাইয়্যিত, এই মাইয়্যিতের জন্য দোয়া। কিন্তু তাকে যখন কবরে দফন করে ফেললেন, মাইয়্যিত শব্দ আর নাই, এখন শব্দ পরিবর্তন হয়ে গেছে। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, অথবা আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া ওয়া ইন্না ইনশাআল্লাহ বিকুম লালাহিকুন। এই কবরের বাসিন্দারা, এদের নাম পাল্টে গেছে, এখন কি হয়ে গেল? কবরের বাসিন্দা। এটা জীবিত তো। যাই হোক, আমি ওইদিকে গেলে আবার আমি যে আয়াতে কারিমাটা পড়লাম এটা আপনাদেরকে বুঝাতে পারবো না। সুযোগ হলে এদিকে যাব। সবার মধ্যে যদি আগ্রহ থাকে, আমি যে কথাটা প্রথমে বের করলাম যে মানুষ আল্লাহর কাছে দামি হয় কিভাবে, তাহলে তো অবশ্যই আমাদেরকে সেই সম্পদ কি করতে হবে? অর্জন করতে হবে। ওই সম্পদের নাম কি? দশম হিজরিতে আরাফাতের মাঠে আমার রসুল বিদায় হজের ভাষণে বিশ্ববাসীকে দর্শন দিয়েছেন। আপনারা কি পড়তে পারবেন? ওরা পড়তে পারবেন না? আসলে কিছু পড়াও না। কলা বেগুন মহাপদের হচ্ছে রেগুন। কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
লা ফাদিলাতাল আরাবি আলাল আজামি ওয়ালাল আজামি আলাল আরাবি ওয়ালাল আহমার ওয়ালাল আহমার আলাল আসওয়াদ ওয়ালাল আসওয়াদ আলাল আহমার ইল্লা বিতাকওয়াল্লাহি আযজা ওয়া জাল্লা। কষ্ট হলো, কষ্ট তো হবেই। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, অনারবী মানুষের উপর আরবীদের কোনো মর্যাদা নাই। অনারবী মানুষের উপর আরবী মানুষের কোনো মর্যাদা নাই। কালো মানুষের উপর সাদা মানুষের কোনো মর্যাদা নাই। সাদা মানুষের উপর কালো মানুষের কোনো মর্যাদা নাই। সাদা বলো কালো বলো, আরবের মানুষ আজমের মানুষ, সারা পৃথিবীর মুমিন মুসলমান এক সমান। সবাই সবাই তবে একে অপরের উপর প্রাধান্য নিবার একটি মাত্র মাপকাঠি, ওই মাপকাঠির নাম তাকওয়া। উঁচু নিচু নাই বিদাবিদ, সব সমান ভুল প্রভেদ। উঁচু নিচু নাই বিদাবিদ, সব সমান ভুল প্রভেদ। আদম হাওয়া হতে পেদা, আদম হাওয়া হতে পেদা। এই শরণ রাখি এখন মধুর বাণী নিয়ে এলো মরুর। ওরা হচ্ছে হস্তরায় যা দেখি ঠান্ডা নরম গিয়ে দেব। এতে শীতকালে ফেনাবো তোর বেদা মাছ পর্যন্ত একটু, তোমারও তো বেগুন নিলে বেদা মাছের দেখতে নরম আর কি ঠান্ডা হয়নি। হস্ত অন্য হনবা আয় কি হইম চিন্তা করি সাইড দিয়ে আর মেধা বুঝিবের ক্যাপাসিটি কতটুকু আছে। ই নাই আর উদ্যোগ হইলি কত হইতো না। এই ফোনের কেন মাহফিল বসতে পারি সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। সারা পৃথিবীর মানুষ এক সমান। বর্ণের বৈষম্যতা, আইনের বৈষম্যতা, যত প্রকারের বৈষম্যতা, সমস্ত বৈষম্যতা উৎখাত করে বিশ্ববাসীকে সাম্যনীতি উপহার দিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ।